আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা হযরত ইব্রাহিম আলাইসাল্লামের জীবন কাহিনী থেকে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন ইরাকের উর নগরীতে। তার বাবা ছিলেন মূর্তি নির্মাতা এবং পুরোহিত। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তি পূজার অসারতার উপলব্ধি করেন ছোটবেলাতেই। বলেন, সূর্য, চাঁদ, আকাশের তারা কিংবা সৃষ্টির কোনো জীব মানুষের উপাস্য হতে পারে না। এগুলোর মূর্তি বানিয়ে পূজা করার মধ্যেই নেই কোনো সার্থকতা। যেই সত্তা সব কিছুর সৃষ্টিকর্তা, তিনিই হতে পারেন একমাত্র উপাস্য। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম একেশ্বরবাদের আধ্যাত্মিক চেতনাকে ইরাক, ফিলিস্তিন, সিরিয়া, আরব, মিশর বা ধারেকাছের সব ভূখণ্ডে ছড়িয়ে দেন। তার জীবদ্দশাতেই একেশ্বরবাদের পতাকা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। বৃদ্ধ বয়স পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন নিঃসন্তান। এই জন্যই তিনি মনকণ্ঠে বকতেন। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তার প্রতি সদয় হন। দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্ম নেন তার জ্যেষ্ঠ পুত্র হযরত ইসমাইল আলাইসাল্লাম। ইসমাইলের জন্মের ১৪ বছর পর তার প্রথম স্ত্রী সারা গর্ভবতী হন। তার গর্ভে জন্ম নেন হযরত ইসহাক আলাইসাল্লাম। হযরত ইসমাইলের বংশধরদের দ্বারা গড়ে ওঠে আরব জাতি। হযরত ইসহাক আলাইসাল্লামের বংশধররা পরিচিত লাভ করে ইসরায়েলি জাতি হিসাবে। ইসরায়েলিদের মধ্যে জন্ম নেন হযরত মূসা আলাইসাল্লাম এবং হযরত ঈসা আলাইসাল্লাম। ইহুদি ও খ্রিস্টান ধর্মের প্রবর্তক হিসেবে তাদের ভাবা হয়। ইসমাইলের বংশধর আরব জাতির মধ্যে আত্মপ্রকাশ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রথম স্ত্রী সারার চাপে শিশু সন্তান ইসমাইল সহ হাজেরাকে নির্বাসনে দিতে বাধ্য হন। হাজেরা ছিলেন মিশরীয় বংশের দাসী। তাকে নির্বাসনে দেওয়া হয় আজকের মক্কা নগরীর মরুময় বিরান প্রান্তরে। সেখানে এক পর্যায়ে সঙ্গে আনা খাদ্য ও পানীয় শেষ হয়ে যায়। শিশু ইসমাইল আলাইসাল্লামের ক্ষুধার তৃষ্ণায় কান্নাকাটি শুরু করেন। সেই বিরান প্রান্তরে শিশুকে এক ঝোপের নিচে রেখে পানির জন্য ছোটাছুটি করেন বিবি হাজেরা। পরিশেষে ক্লান্ত হয়ে শিশুপুত্রের কাছে এসে দেখেন তার পায়ের আঘাতে সৃষ্টি হয়েছে পানির ফোয়ারা। ৪,৫০০ বছর ধরে এই জলধারাটির জমজম কূপ নামে পরিচিত। প্রতি বছর লাখ লাখ মানুষ এই কূপ থেকে পানি সংগ্রহ করলেও মরুপ্রান্তরের এই জলাধার এখনও সমানভাবে তার অস্তিত্বের ঘোষণা দিয়েই চলছে। হযরত ইসমাইল আলাইসাল্লাম যখন কিশোর, তখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখেন আল্লাহ তাকে তার প্রিয় বস্তু কোরবানির নির্দেশ দিয়েছেন। এই স্বপ্ন থেকে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ১০০ গবাদি পশু কোরবানি দেন। দ্বিতীয় দিনও তিনি একই স্বপ্ন দেখেন। এবারও তিনি ১০০ গবাদি পশু কোরবানি দেন। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে তৃতীয় রাতেও প্রিয় বস্তু কোরবানি দিতে বলা হয়। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম উপলব্ধি করেন ইসমাইল তার সবচেয়ে প্রিয়। আল্লাহ তাকেই কোরবানি দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ পালিত হয়নি বলেই বারবার তাকে একই স্বপ্ন দেখানো হচ্ছে। এই উপলব্ধি কঠিন পরীক্ষার মুখে ঢেলে দেয় হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে। শেষ পর্যন্ত আল্লাহর প্রতি অনুগত্যের জয় হয়। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম সিদ্ধান্ত নেন যত কষ্টই হোক না কেন আল্লাহর হুকুমই তিনি পালন করবেন। তিনি ছুটে যান হাজেরার কাছে। তার কাছ থেকে নিয়ে আসেন প্রাণপ্রিয় পুত্রকে। তাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে চলেন দূরবর্তী ময়দানের দিকে। মাঝপথে হযরত ইসমাইল আলাইসাল্লামকে জানান আল্লাহর আদেশের কথা। হযরত ইসমাইল আলাইসাল্লাম বললেন, আল্লাহর রাহে কোরবানি হওয়া তো সৌভাগ্যেরই ব্যাপার। মিনা ময়দানে পুত্রকে কোরবানির জন্য প্রস্তুত হন আল্লাহর নবী। আল্লাহর নির্দেশ পালনে বাধা হয়ে দাঁড়াতে পারে ভেবে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম কোরবানির আগে নিজের চোখ বেঁধে নেন। অতঃপর পুত্রের গলায় চালান ধারালো ছুরি। কোরবানির শেষে চোখ খুলেই দেখেন হযরত ইসমাইল আলাইসাল্লাম তার পাশে দাঁড়িয়ে আছেন। তার বদৌলতে একটি দুম্বা জবাই হয়ে আছেন। ফেরেশতারা এসে নবীকে জানান আল্লাহ তার উপর অত্যন্ত খুশি হয়েছেন। তিনি তার কোরবানিকে গ্রহণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হযরত ইসমাইল আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে কাবাঘর পূর্ণ নির্মাণ করেন। কাবাঘর প্রদক্ষিণের নিয়মও প্রবর্তন করেন তারা। হজ উপলক্ষে হজব্রত পালনকারীরাও হযরত ইব্রাহিম আলাইসাল্লামের স্মৃতি অনুসরণে কোরবানি দেন। এই নিয়মও চলে আসছে ৪,৫০০ বছর ধরে।